মাদারীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া চরখাগদি এলাকার তালুকদার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদ। অভিযানে মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল অংশ নেয়। সেনা সূত্র জানায়, রাত আনুমানিক 1:30 অভিযান শুরু হয়ে দীর্ঘ তল্লাশি শেষে ভোর 4টার দিকে অভিযান শেষ হয়। তল্লাশিকালে মাদক বেচাকেনার সুস্পষ্ট আলামত পাওয়া গেলে ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া 8 নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মৃত মোশাররফ তালুকদারের ছেলে মোহাম্মদ আক্তার তালুকদার, একই পৌরসভার খানবাড়ির মৃত মোদারেস খানের ছেলে মোহাম্মদ সোহাগ খান এবং ব্যাপারী বাড়ির মৃত মান্নান ব্যাপারীর ছেলে মোহাম্মদ ইমন ব্যাপারী। অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় মোট 7,041 পিস ইয়াবা, 50 গ্রাম গাঁজা, 3,02,180 টাকা নগদ, 10টি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, একটি ডেবিট কার্ড এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। মাদারীপুরে সেনাবাহিনীর এ ধরনের মাদক বিরোধী অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।